আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে সন্ধ্যার সময় কিছু নাস্তা নিয়ে আসছে, সেগুলা গুছাই নিতেছি। কিছু বলতে এখন শুধু এই এক প্যাকেট বিস্কিটই আনছে। এই বিস্কিটগুলো আমার খুব পছন্দের, তো এই জন্য এই বিস্কিটগুলা আমার জন্য সব সময় নিয়ে আসে, আর মেয়েদের জন্য অন্য কিছু আনে। মেয়েরা এই বিস্কিটটা বেশি একটা পছন্দ করে না, তারপরও যখন ক্ষুধা লাগে তখন খায়। তো এই কেক বিস্কিটটা কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে। তো এই যে মেয়েদের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে। তো ওর আবার অর্ধেক খাওয়া হয়ে গেছে যখন আনছে, তখন আর আমি ভিডিও করি নাই, কারণ মেয়ে আন্নার সাথে সাথে খুব আনন্দ করে মনের খুশিতে আনন্দে সেগুলা গুছায় ওর রুমে রেখে দেয়। যখন মন চায় তখন খায়। তো রাতের বেলায় কিন্তু এই সবজিগুলা নিয়ে আসছে, কারণ ছোট দিন, এজন্য বললাম যে সবজি নিয়ে আসো, আমি কাইটা গুছায় রাইখা দিব, তাহলে আমার পরের দিন রান্না করতে সুবিধা হবে। তো আমি কিন্তু কাজগুলা এভাবেই গুছায় রাখি, তবে মাঝে মধ্যে এই রাতের বেলা গুছায় রাখি। যেদিন দেখি যে আমার পরের দিন অনেক কাজ করতে হবে, ঝামেলা একটু মোছামুছি করতে হবে, সেই দিন কিন্তু আমি এইভাবে সবজিগুলা কেটে সুন্দর করে গুছায় রাখি। তাহলে পরের দিন আর আমার কাজ করতে, রান্না করতে এত বেশি একটা সমস্যা হয় না। কারণ মোছামুছি তো করতেই হয় আমাদের, আর বাড়তি কাজও থাকে। সেই জন্য আমি এইভাবে বুদ্ধি করে কিন্তু আগের দিন সবজিগুলা কেটে রাখি, পরের দিন শুধু ধুয়ে রান্না করি। এটা কিন্তু আমার আগের দিন রাতের ভিডিও। তো এই যে আমি সিমগুলা, বাড়তি সিমগুলা যেগুলা বিসি হয়ে গেছে সেগুলা আলাদা করে রাখতেছি। বিসি সিমগুলা আমি আলু দিয়ে নিরামিষ রান্না করব, সরষা দিয়ে বাগার দিব। তো আমি সরষা দিয়ে নিরামিষ রান্নাটা কিন্তু খুব পছন্দ করি। মাংসর তরকারি থাকলেও কিন্তু আমি এই সিম তরকারিটা একটু খেয়ে নিই, আমার কাছে এত ভালো লাগে, মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর করা সিমগুলা ফুলকপি দিয়ে আমি ভাজি করে নিব অন্য কোনো এক সময়। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এটা হচ্ছে পরের দিন সকালে আবার ধনিয়া পাতা আর কলই শাক আনছে। আপনারা কি বলেন জানি না এই শাকটারে, তো আমরা কলই শাক বলি। তো এগুলো আসলে অনেকগুলো আনলেই কী হবে, কাটলে ধুলে একদম অল্প হয়ে যায়। তবে কলই শাকগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে পরের দিন সকালে ধনিয়া পাতা, কলই শাক কাইটা গুছায়া সব কিছু রান্নাতে চলে আসলাম। পাবদা মাছ ভাজা নিতেছি। তো আপুরা, ভাইয়ারা, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওতে কমেন্টের পরিমাণ এত বেশি পড়ে যে সেই তুলনায় লাইকের পরিমাণ পড়েই না, লাইক আসেই না। প্লিজ একটা লাইক দিতে কোনো কিছুই লাগে না, শুধু মনের ভালোবাসা লাগে। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে ভাবেন যে কমেন্ট করে লাইক দিয়ে পরে চলে যাব, কিন্তু কমেন্টটা ঠিকই করেন, লাইকটা দেন না। প্লিজ আমার আপুরা, কষ্ট করে একটু লাইকটা দিয়ে দেন। একটা লাইকে কিন্তু কোনো টাকা পয়সা, ধন সম্পদ কিছুই লাগে না, শুধু মনের ভালোবাসা। এই ভালোবাসাটুকু দিয়ে এই ভিডিওটা দেখেন, আর টাইনা দেখবেন না। তো এই জন্যে একটা আমার মেয়ে আবার একটা ডিম ভাজি খাবে। যেদিন ভার্সিটি থাকে না সেদিন একটু দেরি করেই উঠে, তাড়াতাড়ি উঠে না। তো রান্নার মাঝখানে উঠে পড়েছে, বলতেছে আম্মু আমার একটা ডিম ভাজি করে দাও। তো মেয়েকে একটা ডিম ভাজি করে দিয়ে মরিচগুলা ভাইজা নিতেছি। তা এইভাবে আমি মরিচগুলা ভাইজা একটা বক্সে রেখে দিই, যখন মন চায় তখন খাই। কারণ দুইটা একটা ভাজার চেয়ে এইভাবে ভাইজা নিলে আমার কাছে অনেক সুবিধা মনে হয়, একসাথে অনেকগুলা ভাইজা নিই।
তো মরিচের মধ্যে আবার একটু লবণ দিয়ে দিছি, কিন্তু এই লবণটা কেন দিছি আমিও জানি না। আমার মাকে দেখতাম, সেই থেকেই কিন্তু আমি এই লবণটা দিই। তো আমি কখনো মাকে জিজ্ঞেস করি নাই যে মা কেন এই লবণটা দেও। তো সেই দেখা থেকেই কিন্তু আমি দিই। কিন্তু আমার মেয়েরা কিন্তু আমি কিছু করলে কেন এটা করলাম, কী কারণে করলাম সেটা জিজ্ঞেস করে। এখনকার বাচ্চারা সবাই এরকম জিজ্ঞেস করে। আমার মনে হয় তো আমার মেয়েরা কিন্তু এইভাবে জিজ্ঞেস করে। তো কলই শাকের মধ্যে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি, আর ওই যে ভাজা মরিচ থেকে একটা মরিচ দিয়ে দিছি। তা আমার মেয়ে আবার ছোটো মেয়ে আবার ঝাল খেতে পছন্দ করে না, জাল হলে রাগ করে, এই জন্য বেশি মরিচ দিনে। যদি আমার জাল খেতে ইচ্ছা করে আমি ওইখান থেকে শুকনো মরিচ নিয়ে নিব, আর কাঁচা মরিচ খাইতে ইচ্ছা করলে কাঁচা মরিচও খেয়ে নিব। আর শাক দিয়ে কিন্তু আমার কাছে শুকনো মরিচটাই ভালো লাগে কাঁচা মরিচের চেয়ে। এই জন্য আমি একসাথে কিন্তু এই মরিচগুলা ভাইজা নিই। আবার দেখা যায় চিংড়ির বালা চাউটা বানাইলেও কিন্তু মরিচ লাগে। আমি পেঁয়াজের বেরেস্তা, তারপরে শুকনা মরিচ ভাইজা সব সময় আমি এক বক্সের মধ্যে রেখে দিই, যখন প্রয়োজন তখন আমি ব্যবহার করি। ওই তো সেই বিচিওয়ালা সিম বলছি যে নিরামিষ বাগার দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় প্রেশার কুকারে দিয়ে নিরামিষ সিমটা সিদ্ধ করে নিছি হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে। এখন এই যে সর্ষা দিয়ে বাগার দিয়ে নিতেছি। এই সর্ষার দিয়ে বাগার দিলে বললাম না যে খুব মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। যারা খাইছেন তো খাইছেনই, আর যারা না খাইছেন তারা একবার খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো বাবা এমন একটা জিনিস, বাবার মতো এই পৃথিবীতে আর কেউ হয় না। যার বাবা নাই সেই বুঝে যে বাবার যে কী ব্যথা। বাবারা কিন্তু মেয়েদের জন্য অনেক কিছুই করে। দেখেন মেয়ের জন্য কত কিছু নিয়ে আসে, এগুলো কিন্তু বলতে হয় না। একটা কিছু চাইলে আমার কাছে যদি চায় মেয়েরা, তখন বলি এখন না, পরে দিব। কিন্তু তার বাবা তো ঠিকই দিয়ে দেয়, বলে যে না চাইছে এখনই দিয়ে দে। আমি কিন্তু দিতে পারলেও দিতে চাই না, বলি যে না দিব না। এজন্য আমার মেয়েরা বেশিরভাগ সময় দেখা যায় ওর বাবার কাছেই বায়না ধরে, বাবা এটা লাগবো ওটা লাগবো, এটা দাও ওইটা দাও। কারণ বাবা চাওয়া মাত্রই দিয়ে দেয়, আর আমি তো চাওয়া মাত্র দিই না। আমার কাছে টাকা থাকলেও আমি একটু ঘুরাই ফিরাই দিই, একটু সময় নিয়ে দিই, আজকে না কালকে, কালকে না পরশু। জানে টাকা আছে, তারপরও আমি বলি আমার কাছে নাই। তখন বলে যে তুমি তো মিথ্যা কথা বলো, বাবার কাছে চাইলে তো বাবা ঠিকই সাথে সাথে দিয়ে দেয়। সত্যিই সে দিয়ে দেয়, চাওয়ার সাথে সাথে শুধু বলে বাবা আমার এটা লাগবে, বা আমার এখন 100 টাকা দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, সাথে সাথে দিয়ে দেয়। কিন্তু আমাকে বললে আমি বলি কেন, তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে, এখন আবার কেন 20 টাকা দিতে হবে, ওইটা দিয়ে ম্যানেজ করে চলো। এই যে আমি বলি, এটাই আসলে আমার মনে হয় প্রতিটা মাই এরকম করে। কারণ আমি মনে করি ছেলে মেয়েদের হাতে বেশি টাকা একদিকে যেমন প্রয়োজন, আবার আরেক দিকে প্রয়োজনও না। চাওয়া মাত্র দিলে তারা বুঝে যায়, তারা বুঝে না প্রয়োজনীয়তাটা। এই জন্য আমি একটু মানে টাকা থাকলেও দিতে চাই না। বাবারা আসলে এরকমই হয়। আমিও আমার বাবার কাছ থেকে অনেক কিছু মানে পাইছি। আমার বাবা এরকম ছিল, আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি কোনো কিছুই চাইতাম না, মার কাছেই সবসময় চাইতাম, বাবার কাছে চাইতাম না। কিন্তু বাবা কিন্তু মায়ের আড়ালে আমাকে দিত। মা যদি আমাকে আগে তো এত টাকা লাগতো না, যদি 20 টাকা দিত বা 10 টাকা দিত, 20 টাকাই বেশিরভাগ দিত, যে স্কুলে আসা যাওয়া করবা আর এটা দিয়ে টিফিন খাবা। তো 20 টাকা পরবর্তীতে আস্তে আস্তে 10 টাকা 5 টাকা করে বাড়তে বাড়তে 50 টাকা পর্যন্ত আসছে। এর বেশি কখনোই আমি পাইনি হাত খরচের জন্য, যেটা সত্যি কথা। কিন্তু আমার বাবা কী করতো, রাস্তায় চলে আসতো আমার সাথে সাথে, বলতো যে চলো আগাই দিয়ে, আইসা আবার 20 টাকা 10 টাকা আমার বাবা আমার হাতে দিত, বলতো যে তোমার মাকে বইলো না। এরকম করতো। আবার ঈদ আসলে দেখা যায় রোজার ঈদে আমাদের কাপড় দিত, কুরবানি ঈদে আর কাউকে কাপড় দিত না। কিন্তু আমার বাবা কী করতো, বলতো যেন এই টাকাটা নিয়ে তুমি তোমার মাকে বলো যে এটা আমি জমাইছি, এটা দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দাও। তো এরকম করে কিন্তু আমার বাবা আমাকে দিত সব সময়। মানে মা কিন্তু ভালোবাসতো না যে তা না, কিন্তু বাবারা মনে হয় এরকমই হয়।
কারণ আমার বাবারে দেখতাম মা যে রাগ করবে যে কুরবানি দিয়ে কোনো কাপড় চোপড় দিতে হবে না, এমনি কুরবানিতে অনেক টাকা খরচ হয়ে যায়, কিসের আবার কাপড়। এই জন্য আমার বাবা আমাকে এরকম করতো। আমার বাবা কিন্তু শুধু আমাকেই করতো, আমি সবার বড়। আমার প্রতি ভালোবাসা ছিল আমার বাবার অন্য রকমের একটা ভালোবাসা। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা ফুলকপি ফ্রোজেন করব, তবে সব আপুদেরই দেখতেছি সবজি ফ্রোজেন করে, আমি কখনো করি নাই। তো সবারটা দেখা এই যে এখন আমি ভাবতেছি যে আমিও একটা ফুলকপি ফ্রোজেন করে দেখি, একবার খেয়ে দেখি কেমন লাগে। ভাবছি অল্প কিছু সবজিও ফ্রোজেন করে নিব, ফ্রোজেন করব, দেখব এবার খেয়ে কেমন লাগে। আমি কিন্তু কখনোই ফ্রোজেন করি নাই, কারণ আমার মনে হয় টাটকাটাই ভালো, ফ্রোজেনটা কেমন হবে এই জন্য করি নাই। তো ইউটিউব থেকে অনেক আপুদেরই দেখতেছি, দেখে ভাবতেছি না আমি ওটা করে নেই। তা আসলে বাবার কথা বলতে যেয়ে কিন্তু আমি অনেক আবেগী হয়ে গেছি, কথাগুলা বলতে পারি নাই। তো আসলে আমার মনে হয় প্রতিটা বাবাই কিন্তু এরকম হয়। তো আজ আমার বাবা নাই, বাবাকে বলতে পারি না। তো বাবার জন্য অনেক অনেক দোয়া রইল, বাবা যেন ওই পারে অনেক ভালো থাকে। তো দেখেন কথা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষের দিকে চলে আসছি। গোসল করে রান্না করে নামাজ পড়ে খেতে আসলাম। তো ওই যে বললাম চিংড়ির বালাও চাও, আমার কিন্তু যখন ভর্তা খাইতে ইচ্ছা করে এভাবে আমি চিংড়ির ভর্তাটা খেয়ে নিই। আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।